শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। তো সকালবেলা দেখুন কি পরিমাণে কুয়াশা। এখন বাজে 9:30। তো 9:30টার সময় পিছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা। যত দিন বাড়ছে তত কুয়াশা বেশি হয়ে যাচ্ছে। তো আজকে চলুন, আজকে আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, আপনাদের ভালো লাগবে। इसको जलन हो रही है। ना ना आप ना बोलिए, हम तो जैसे स्पीच बोलते हैं वैसे बोल रहे हैं। और दीदी वीडियो बना रहे थे, तुमने डायरेक्ट ही गलत আচ্ছা, ये দেখুন আমরা 5 জন বসে এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে একটা কালী মন্দির আছে, সেখানে আমরা টোটো করে যাচ্ছি। তো যাওয়ার সময় আমরা রাস্তায় দেখুন অল্প অল্প কিছু ঘর আছে এখানে। আগে এটা পুরনো কলোনি ছিল, তো এখন অল্প কিছু ঘর আছে। আর এই যে সর্ষে ক্ষেত, তো সর্ষে ক্ষেত মাঝখানে এক একটা দুটো করে বাড়ি আছে, আর গমও হয়ে রয়েছে। এই দেখুন এখানে গম আছে, যেগুলো বেশি একদম সবুজ দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে গম লাগানো রয়েছে, গম জব। আর যেগুলো হলুদ দেখা যাচ্ছে ওগুলো তো বুঝতে পারছেন শস্য। এখানে সর্ষে 5 ফুট পর্যন্ত, 5 ফুট 6 ফুট পর্যন্ত লম্বা হয়। তো আমি যখন বাড়ির থেকে বেরোই, এমনি তো বেরোই না, তো যখন বেরোই এদের সাথেই বেরোই। তো আমরা সবাই মিলে সৎসঙ্গ করি, তো সৎসঙ্গ মণ্ডলী বলতে পারেন। তো এই যে গম, তো আমরা এদের সাথেই বেরোই আর আমরা এরকম মস্তি মজা করতে থাকি। তো এই দেখুন আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে সবুজে ঘেরা গ্রাম, বাংলার মতো বাড়ি, খুব সুন্দর লাগে আমাকে দেখতে। আমি সবসময় ওই জন্য সাইডে বসি, আর সাইডে বসেই हम सभी बहनें आज कालका माता के मंदिर जा रहे हैं। 500 के अंदर ये कालका माता का मंदिर बहुत फेमस मंदिर है और माता रानी सबकी मुरादें पूरी करती है। और आप सब हमको लाइक फॉलो करोगे तो आपकी भी मुरादें पूरी करेंगी। और हमारा छोटा मंदिर कालका माता का मानसी मार्केट में, जो हम वहाँ पे भजन कीर्तन करते हैं। और महीने में कभी जब भी माता बुलाती है तो इधर आ जाते हैं। জয় মাতা দি। আমিও এদের সাথে মস্তি মজা করতে থাকি, মাঝে মাঝে এরাও আসে আমাদের বাড়িতে আর আমিও যাই। তো আমরা এরকম হাসি মজাক করতে থাকি। তো এই যে মন্দিরে আমরা এসে গেছি, বল উম, বল কথা বলতে বলতে। তো মন্দিরের মধ্যে আগে বেশি একটা ভালো ছিল না মন্দিরটা। তো এই মন্দিরটা 4-5 বছর হলো বানানো হয়েছে নতুন করে। আগে তো 10 বাই 10 ফুটের মধ্যে ছিল। এই দিন অষ্টমী ছিল। অষ্টমীর দিন এরা উপোস করে, পুজো পাঠ করে, ভজন কীর্তন করে। তো গেটের সামনে ঢুকতেই দেখলেন ওরা ভজন করছে মাতা রানীর। আর আমরা ভিতরে চলে এসেছি। ভিতরের মতলব কিছু নজর দিয়ে দেখুন কিভাবে কীরকম কি বানিয়েছে। বেশি একটা দেখাতে পারছি না, কেন কি ওদের সাথে গিয়েছি আর অনেক ভিড় আছে। তো যা আসছে যাচ্ছে, তার মধ্যে আমার সাথে একটু অসুবিধা হয়েছিল, তো সেই জন্য বেশি একটা ভিডিও বানাতে পারেনি। ভিতরে চারি সাইডে কাঁচ লাগানো, উপরে চারি সাইডে উপরের দিকে যত গুম্বদ মতো আছে না, ওর মধ্যে কাঁচ লাগানো। আর মায়ের দর্শন করে নিন, এটা পুরনো, অনেক পুরনো, 500-600 বছরের আগের হচ্ছে মায়ের মূর্তি। আর এখানে এইটা পুজো করে না, মা কালীর ফটো কিনে তারপরে এখানে ছেড়ে গেছে ফটো। আর এই যে মা, এখানে প্রসিদ্ধ মায়ের মূর্তি এই রকমই। আর এই যে আমরা 5 জন, তো 5 জন ঠিক এইভাবে দাঁড়িয়ে ফটো তুলেছি মার সামনে। তো বেশ ভালো লাগে এদের সাথে এসে ঘুরতে, নালে তো আমি একাই থেকে যাই। আমি এদের সাথে আসি বলে আমার মনও লেগে যায়। এদের সাথে না মিশলে তো আমি ঘরে একাই। তো বাইরে বেরিয়ে দেখুন ভজন হচ্ছে।
আচ্ছা, আমি এখানে আওয়াজ একটু কম করে দিয়েছি, এই জন্যে মন্দিরের বাইরে এই হচ্ছে পুরনো কুয়ো, যে কুয়োর থেকে জল তুলে মায়ের মন্দিরে পুজো পাঠ হতো, কি আর আশপাশে যত লোকজন ছিল তারা এই কুয়োর জল ভরে খাওয়া দাওয়া করতো, রান্নাবাড়ি করতো, সব কিছুই করতো। আর এইখানে ডান্স হচ্ছে, দেখুন এখানে পুজো চার্জিতেও এইরকমই ডান্স হয়, আর কোনো বিয়ে বাড়িতেও মেয়ে ছেলেরা এইভাবে ডান্স করে। আর এদের যে রেহেন সেহেন তো আলাদা, ফিরে কোনো দিন সময় পেলে দেখাবো। এরা এই কাপড় পরে, এখানে আলাদা আলাদা জাতের লোক আছে, তো এদের আলাদা আলাদা জাতের লোক আলাদা আলাদা কাপড় পরে, ড্রেস পরে আলাদা আলাদা। তো এটাও আমি পরে কোনো দিনও দেখাবো সময় পেলে। তো এখন দেখুন এদের ডান্স, আমাদের এই ভজন কীর্তন। মন্দিরের পিছনের সাইডে দেখালাম কুয়ো আছে, এখন নতুন করে বানিয়েছে, যে কালে কুয়ো রাস্তা আলাদা বের করে দিয়েছে মন্দিরের পিছনের সাইড থেকে, কিন্তু কি যে সামনে যে রাস্তাটা এটা খালি মন্দিরে প্রবেশ করার জন্য খোলা হয়েছে। আর সামনে ট্র্যাকটা দাঁড়িয়ে রয়েছে। আজকে এখানে হচ্ছে পুজোর ভোগ, কেউ মতলব এখানে বলে ভান্ডারা, তো ভান্ডারা করছে। তো ওখানে দেখেন ও বোঁদে রয়েছে, লুচি রয়েছে গরম গরম, আর রাখি আছে গাজরের তরকারি আর আলু। তো এখানে কোনো বড় পরিবার আছে, বড় ছোট কোনো ওর মধ্যে কোনো লেনা দেনা নেই। এখানে যে যখন পারে মায়ের কাছে যেরকম কামনা করে, আমাদের বাংলায় বলে না মা এটা পুরো হয়ে গেলে এটা করব ওটা করব, তো এখানেও বেশিরভাগ মনোকামনা পূর্ণ হলে পারে এখানে এসে লোকজনকে খাওয়ায়। আর আগের থেকেই বলে দেয় যে অমুক জায়গায় আমরা এখানে খেতে দেবো, মানে ভান্ডারা করবো, তো তোমরা সবাই আসবে। ওই জন্যে এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছে ভগবানের মন্দিরে। এবারে মন্দিরের থেকে আমরা আসছি, আসার সময় রাস্তায় দেখুন অনেক মস্তি করতে করতেই আসছি, আপনারা দেখলে ঠিক পাবেন। अभी अब हम मंदिर से वापस होके अपने तो भेड़ बकरियां मिली है हमको, और हमें ये इतनी सारी बकरी भेड़ मिले हैं, ओ डर भी लग रहा है थोड़ा सा। देखा बेर चोरी कर रहे हैं, पकड़ो पकड़ो बेर चोरी कर रहे हैं, पकड़ो इनका दंड दो।